ধরা যাক আমরা কোনাকুনিভাবে কোনো বস্তুকে মানে কোনো বল বা পাথরকে শূন্যে নিক্ষেপ করছি, মানে ছুঁড়ে দিচ্ছি। মনে করো প্রাথমিক গতির মান s এবং সমতলের সঙ্গে সে একটি কোণ করে আছে যাকে আমরা সাধারণত থিটা দিয়ে, একটা গ্রিক অক্ষর থিটা, সেটা ওই কোণ কে রিপ্রেজেন্ট করে সাধারণত। এই ভিডিওতে আমি হিসেব করতে চাই যে বস্তুটির পাল্লা মানে রেঞ্জ কেমনভাবে থিটার উপরে নির্ভর করবে। সেটাই হচ্ছে এটা, এবং তার পরের কয়েকটা ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তাহলে থিটা এবং এস জানা থাকলে গোলাটি কোথায় পড়বে সেটা জানা যাবে। তুমি কল্পনা করতে পারো যে গোলাটি একটি অধিবৃত্ত বা একটা প্যারাবোলিক রাস্তা ধরে গিয়ে পড়বে, যেরকম আমরা সাধারণ আমাদের অভিজ্ঞতা থেকে সেটা আমরা জানি। এবং সেই যেখানে গিয়ে পড়ছে সেটা যেখান থেকে ছোঁড়া হয়েছে তার থেকে তার একটা দূরত্ব আছে, সেই দূরত্বটাকে আমরা বলবো, তার নাম দেব ডি। আচ্ছা, এই জিনিসটাকে আরেকটু বড় করে এঁকে দেখানো হচ্ছে যে এস হচ্ছে স্পিড বা গতি, মানে ওই ছোঁড়ার যে প্রাথমিক গতিবেগ তার মান হচ্ছে এস, এবং থিটা সেটার দিকটা ঠিক করে দিচ্ছে আর কি। কাজেই যেহেতু তার পরিমাণ এবং দিক দুটোই আছে, কাজেই ওই প্রাথমিক গতিবেগকে আমরা সম্পূর্ণভাবে জানি ওই এস এর দৈর্ঘ্য এবং এই থিটার মান থেকে। তাহলে একটা ত্রিভুজ এরকম আমরা আগে অনেকবার করেছি, যে এই ত্রিভুজ একটা আঁকা যাক, একটা লম্ব ফেলে দিয়ে আমরা ওই তীরটির মাথা থেকে সমতলের দিকে। তাহলে সেই লম্বটির যে দৈর্ঘ্য এস সাব ভি, মানে ভার্টিক্যাল পার্ট অফ এস যেটাকে বলে, এবং ওই সমতল বরাবর যে অংশটি দেখা যাচ্ছে যেখানে এসে ওই লম্বটি পড়েছে তার যে পাদবিন্দু, সেটাকে আমরা বলবো এস সাব এইচ, মানে হরিজন্টাল কম্পোনেন্ট বা সমতল অংশ ওই গতিবেগ ভেক্টরটির। ওকে, তাহলে ওই এস ভি এবং এস এইচ কে আমরা ওই সাধারণ খুব অল্প ত্রিকোণমিতির সাহায্যে আমরা প্রকাশ করতে পারব। এই ধরনের সমস্যায় যেখানে কোনো গোলা একটি বিশেষ দিকে ছোঁড়া হচ্ছে, গতিবেগ ভেক্টরটিকে এইভাবে সমতল বরাবর এবং তার সমকোণে খাড়া অংশ এই দুটিতে ভেঙে নিলে খুব সুবিধা হয়। মানে আমরা এই দ্বিমাত্রিক সমস্যাটাকে দুটো একমাত্রিক সমস্যায় ভেঙে নিচ্ছি, যেটা আমরা আগেও করেছি। এবং এই খাড়া অংশটি জানাবে শূন্যে থাকার সময়, এবং এই সমতল অংশটি দিয়ে আমরা এবং ওই সময়ের সাহায্যে আমরা কত দূরে গিয়ে পৌঁছতে পারবো সেই দূর পাল্লাটা সেটা মাপার চেষ্টা করব। সেটাই হচ্ছে উদ্দেশ্য এই ভিডিওটার। আর যেটা বলেছি যে দ্বিমাত্রিক জগতে কোণ থিটা দিকটি নির্ণয় করছে, আর এবং এর থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এস ওয়াই বা এস এইচ যেটাকে আমরা বলছি, মানে হরিজন্টাল পার্ট, সেটা হচ্ছে এস কোসাইন থিটা। মানে কোসাইন থিটা হচ্ছে এস সাব এইচ, এইচ কে এস দিয়ে ভাগ করলে যা হয় তাই, এবং সেখান থেকে আমরা পাচ্ছি এস এইচ সমান
এস কোসাইন থিটা, এবং ঠিক একইভাবে পাচ্ছি এস ভার্টিক্যাল, যেটা মানে ওই ওপর দিকে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে এস সাইন থিটা। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। আর আগে যেটা বলছিলাম যে ওই খাড়া অংশটি কতক্ষণ শূন্যে থাকবে সেটি নির্ণয় করে, সেটা আমরা এই পরের ভিডিওতে পুরোটা তৈরি করে দেখব, এবং ওই হরিজন্টাল দিক দিয়ে এবং সেটাকে যদি গুণ করি ওই সময় দিয়ে, তাহলেই আমরা পাল্লাটি বের করব, যেটা থিটার উপর নির্ভরশীল, এবং থিটাকে বদলালে সেটা কেমন ভাবে চেঞ্জ করে সেটাও আমরা জানতে পারব।